ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ থেকে আমি দশম শ্রেণীর যে জ্যামিতির চ্যাপ্টারগুলো আছে সেগুলো শুরু করতে চলেছি। তাদের মধ্যে প্রথমেই আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এরপরে বাকি চ্যাপ্টারগুলো আমি সবগুলোই তোমাদের ধীরে ধীরে আপলোড করব। তো প্রথমে আমি আজকের ভিডিওটায় আমি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টার থেকে যে প্রাথমিক ধারণাগুলো আছে সেগুলো আজকের আমি আলোচনা করব। এরপরের ভিডিওয়ে আমি এই চ্যাপ্টারের যে এক্সারসাইজগুলো আছে বা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করছি তাহলে। দেখো, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ এখানে আমাদেরকে বৃত্ত সম্পর্কে অনেক কিছুই জানতে হবে। তো বৃত্ত সম্পর্কে কিছু জানা বলতে প্রথমে আশা করি তোমরা জানো যে বৃত্তের কেন্দ্র বা ব্যাসার্ধ, ব্যাস এগুলো সম্পর্কে আগে হয়তো কিছু পড়ে এসছো। তো দেখো, এটা একটা বৃত্ত আছে, এর মাঝামাঝি যে পয়েন্টটা এটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলি, এটা সবাই তোমরা জানো। আর এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওপর যে কোনো বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই বিন্দু থেকে বৃত্তের ওপর আমি একটা বিন্দু নিলাম, এটাকে আমি দিলাম এ বিন্দু। তো এই দূরত্বটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে যে চিত্রে আমি ও এ দিলাম, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এগুলো আমরা সবাই জানি। তো এরপর যেগুলো তোমাদের জানতে হবে আমি ধীরে ধীরে সেটা করাচ্ছি। তো প্রথমেই আমরা জানবো বৃত্তের যে। দেখো, এখানে আমি বৃত্তের একটা কেন্দ্র নিলাম, এটাকে দিলাম ও। এবার দেখো, এই যে বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু নিলাম আমি, ধরো এখানে একটা বিন্দু নিলাম এ আর এখানে একটা বিন্দু নিলাম বি। আমি যদি এই এ বিকে যুক্ত করে দিই তাহলে আমরা কি পাবো? এটাকে আমরা বলতে পারি বৃত্তের যে। তাহলে কি আমরা জানলাম যে বৃত্তের ওপর যে কোনো দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই সেটাকে আমরা জ্যা বলতে পারি। তো এই বিন্দু থেকে কিন্তু আমরা অসংখ্য জ্যা টানতে পারি। এভাবে একটা টানলাম, এটাকে দিলাম সি, বা এখানে একটা টানলাম, এটাকে দিলাম ডি। এছাড়াও অন্য একটা ধরো দুটো বিন্দু নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এটাকে দিলাম ই, এখানে দিলাম এফ, এটাকেও আমরা বলতে পারি বৃত্তের যে। তাহলে আমরা কি পেলাম যে এই যে এ বি, এ সি, এ ডি, তারপরে ই এফ, এগুলো সকলেই কি হবে না বৃত্তের যে। এবার দেখো, ধরো আমি যে কোনো দুটো আবার একটা পয়েন্ট নিলাম, ধরো ই আর এফ, মানে ই আর এফ নয়, এটাকে একটা পয়েন্ট নিলাম ধরো পি। এটাকে আমি এমনভাবে যুক্ত করলাম, মানে যে জ্যাটি বৃত্তের কেন্দ্রের উপর থেকে যাবে সেই জ্যাকে আমরা বলবো বৃত্তের ব্যাস। তাহলে এখানে যে পি আর এফ, এটা হলো বৃত্তের ব্যাস। বা আরেকটা হলো যে সব থেকে বড় যে যেটা হয় সেটাকে আমরা বলি বৃত্তের ব্যাস। সব থেকে বড় যে যেটা হলো সেটাকে আমরা বলতে পারি কি বৃত্তের ব্যাস। এগুলো হয়তো তোমরা অনেকেই জানো। যেখানে মেন জিনিসগুলো যেগুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে বৃত্তচাপ, বৃত্তাংশ, আর একটা হয়তো আছে বৃত্তকলা। এই তিনটে মেন জিনিস তোমাদের জানতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই যে এটা তো জানো অনেকেই নিশ্চয়ই, যে ব্যাস সমান হয় 2 গুণিতক ব্যাসার্ধ। এখানে যে ওপি, এটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ, আবার এখানে যে ও এফ, এটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ। তো এখান থেকে আমরা আসতে পারি যে ব্যাস সমান 2 গুণিতক বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা জানবো যে বৃত্তচাপ, বৃত্তাংশ, বৃত্তকলা এইসব ব্যাপারে। তো প্রথমে আমরা যাব বৃত্তচাপ। দেখো, এখানে বৃত্তচাপ এলো। তো বৃত্তচাপকে আমরা কোনটা বলতে পারি? ধরো এখানে আমি একটা পয়েন্ট নিলাম, কেন্দ্র নিলাম ও। এখানে বৃত্তের কেন্দ্রটা অতটা কাজে লাগে না, তাও দেখো ধরো দুটো পয়েন্ট নিলাম, এ নিলাম আর একটা পয়েন্ট নিলাম বি। ঠিক আছে, এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট থেকে যদি আমরা বৃত্ত দুটোকে আলাদা করে দিই তাহলে বৃত্তটা কীরকম হবে? এ বি এরকম একটা হবে, আর একটা এরকম একটা বড় আমরা একটা পাবো, এটারও নাম হবে এ বি। দেখো, এই যে রেখাটা, মানে এই যে একটা বক্রতল বলতে পারি আমরা, যাই বলি না কেন, এটাকে বলা হয় বৃত্তচাপ। ঠিক আছে, এই যে আমরা বলতে পারি এটাকে বৃত্তচাপ। উপরে একটা বাঁকানো রেখা থাকবে, এটাকে আমরা বলতে পারি বৃত্তচাপ। তাহলে মনে থাকে যেন উপরে বাঁকানো রেখা দ্বারা বৃত্তচাপ প্রকাশ করা হয়। আর উপরে যদি সরল রেখা থাকে তখন সেটা এবি থেকে, এবির মধ্যে দৈর্ঘ্য, ধরো কোনো সরল রেখা এ বি, তাদের মধ্যে দৈর্ঘ্য
বোঝানোর জন্য আমরা উপরে সরলরেখা দিয়ে থাকি, আর উপরে বাঁকানো মানে সেটা বৃত্তচাপ। এগুলো তোমরা হয়তো ক্লাস 9-এ করেছো। এবার দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটাও এবি আবার এটাও এবি, তাহলে কোনটা বৃত্তচাপ হচ্ছে? তো সেই হিসাবে বলতে গেলে বৃত্তচাপকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উপচাপ আর একটা অধিচাপ। দেখো, উপচাপ সবসময় ছোট হবে, এটা মাথায় থাকে যেন, উপচাপ ছোট আর অধিচাপ হচ্ছে বড়। তাহলে এই যে ছোট যেটা, এটাকে আমরা বলতে পারি উপচাপ। এবার যেহেতু এটা একটা বড়, বা এ দুটোকে আলাদা করার জন্য আমরা কি বলতে পারি, এখানে একটা অন্য একটা পয়েন্ট দিলাম পি। এই এ পি বি এটাকেও আমরা বলতে পারি বৃত্তচাপ, এটাকে আমরা বলতে পারি অধিচাপ। এটা যেহেতু বড়, এটাকে আমরা বলি অধিচাপ, আর এটা যেহেতু ছোট, এটাকে আমরা বলি উপচাপ। তাহলে এবি হচ্ছে ছোট, এটাকে আমরা বলতেছি উপচাপ, আর অধিচাপ তাহলে আমাদের কি হচ্ছে, এ পি বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা জানবো বৃত্তাংশ। আগের মতন এখানেও আমি একটা পয়েন্ট নিচ্ছি এ, এখানে একটা পয়েন্ট নিচ্ছি বি। এবার এটাকে ভাগ করব আমরা কিভাবে, না একটা সরলরেখা টেনে দেব, দিয়ে আমরা ভাগ করব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এটা হলো এ আর এটা হলো বি। তো আগের ক্ষেত্রটা কিন্তু শুধুমাত্র এই রেখাটা ছিল, বাঁকানো রেখাটা ছিল, কিন্তু এখানে তার সঙ্গে একটা সরলরেখাও যুক্ত হয়ে গেছে। তো এটাকে টোটালটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় বৃত্তাংশ। তাহলে এটাকে বলা হয় বৃত্তাংশ, আর এটাও বৃত্তাংশ। এবার যেহেতু দুটো, একটা ছোট একটা বড়, তো একই রকম ভাবে আগের মতনই ছোটটাকে আমরা বলতে পারি উপবৃত্তাংশ, আর বড়টাকে আমরা বলতে পারি অধিবৃত্তাংশ। এটাকে আমরা কি বলবো, উপবৃত্তাংশ, আর এটাকে আমরা কি বলবো, অধিবৃত্তাংশ। ব্যাস, এটাই এখানে বৃত্তাংশের ক্ষেত্রে, আর কিছু নেই। এরপর আমরা আসবো বৃত্তকলা। দেখো, বৃত্তকলার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রটা দরকার হবে। এর আগে হয়তো কেন্দ্র দরকার হয়েছিল না, এবার আমাদের কেন্দ্র দরকার হবে। এটা একটা পয়েন্ট নিলাম এ, এটা একটা পয়েন্ট নিলাম বি। এবার কি করবো, আমরা এর সঙ্গে ওকে যুক্ত করব, আবার বির সঙ্গে আমরা ওকে যুক্ত করব। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি এভাবে, তাহলে এখানে ও, এটা ও, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। তাহলে দেখতে পাচ্ছ, তো এক্ষেত্রে নামটা হচ্ছে, এটাকে বলা হয় ছোট বৃত্তকলা। এটাকে বলা হয় ছোট বৃত্তকলা, আর বড়টাকে বলা হয় বড় বৃত্তকলা। এবার আমি একবার তোমাদের তিনটা জিনিসকে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, এভাবে যদি ভাগ করা হয় শুধুমাত্র রেখা দ্বারা, এ বি, আর এখানেও দিলাম এ বি, তো এটা হচ্ছে তোমার বৃত্তচাপ। এবার এভাবে করলাম, যদি যুক্ত করে দিই তখন কি হবে, এটাও নাম দিলাম এ বি। আচ্ছা, এটাকে নাম দিচ্ছি সিডি, এটাকে আমরা দিলাম সিডি। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে যে বৃত্তাংশ। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, যে দুটো বৃত্তাংশই যদি সমান হয়, আমি ধরো এমন বৃত্তাংশ ভাগ করলাম, সেখানে দেখা যাচ্ছে যে দুটো বৃত্তাংশ সমান হয়ে গেল, তখন আমরা সেটা প্রতিটাকে বলবো আমরা অর্ধবৃত্ত। যেহেতু দুটোই সমান, তো প্রত্যেকেই আমরা বলবো অর্ধবৃত্ত। এটাও হবে অর্ধবৃত্ত, আবার এটাও হবে অর্ধবৃত্ত। আচ্ছা, এটা গেল বৃত্তাংশ। আর তাহলে বৃত্তকলাটা কিভাবে হলো, এইভাবে। এটাকে আমরা দিলাম পি কিউ, এটাও কিউ, এখানেও পিউ, আচ্ছা পি, এটা ও।
তো এটা হলো বৃত্তকলা। তো আশা করি তোমরা এই তিনটে জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েটটা করতে পারবে, আর আশা করি বাকিগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত ব্যাপারে একটু একটু জেনে নাও। ধরো যে বৃত্তর ক্ষেত্রে তাদের কেন্দ্রটা এক, ব্যাসার্ধ দৈর্ঘ্য আলাদা, তখন আমরা একটু ব্যাসার্ধকে যদি ছোট করি তখন আমরা এভাবে একটা বৃত্ত পাবো। যদি ব্যাসার্ধকে একটু বড় করি তখন আমরা এর ওপর থেকে এভাবে একটা বৃত্ত পাবো। তো এই সকল বৃত্তগুলোকে বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত। আর সর্বসম বৃত্ত কোনগুলোকে বলতে পারি? দেখো, যে সকল বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে। ধরো দুটো বৃত্ত, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, এটা ধরো ও এ, এটা ধরো এম এন, হ্যাঁ। তো যদি এরকম হয় ও এ সমান এম এন, মানে দুটো বৃত্তের ধরো ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, বা তিনটে বৃত্তে ধরো আরও একটা বৃত্ত টানলাম, তাদের সবাইকার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, এটা আমি পি কিউ লিখলাম। এটা সমান যদি পি কিউ হয় তো সেই সকল বৃত্তগুলোকে বলা হয় সর্বসম বৃত্ত, সর্বসম বা সমান বৃত্ত বলা হয়। ব্যাস এইটুকুই তোমাদের প্রথমে আছে, এগুলো জানলেই তোমরা এক্সারসাইজ 3.1 ভালো করেই করতে পারবে।